গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুলিস লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে হলো শুভ রথযাত্রা। তো তোমাদের জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে রথযাত্রা উপলক্ষে আমি আমার শাশুড়ি দুজন মিলে একটু ঘুরতে যাব। তো একটা ওই জন্য ছোটোখাটো ব্লগ বানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি বেরিয়ে পড়েছি অলরেডি রথ দেখার জন্য। এখানে প্রায় ভিড় হয়েই গেছে। আমি একটু আগেই রথ রাখা আছে, সেখানেই আমি যাচ্ছি দেখার জন্য। তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে, ওটা হচ্ছে আমাদের রথ। এখানে প্রায় চলে এসেছি আমি। আর এটা হচ্ছে আমাদের এখানে বড় বাবার মন্দির। এটা আমাদের বাজারেই। তো তোমরা দেখো, আমি দেখাচ্ছি সামনে থেকে। এটা হচ্ছে অনেক ভিড় হয়েছে, তো ওই জন্য ভালোভাবে দেখাতে পারছি না। চলো আমি সামনে থেকে গিয়ে দেখাই। তো দেখো, আমি একটু আমার লুকটাও দেখিয়ে দিচ্ছি, আর সবার সাথে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। এই দেখো, এবারে সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের এখানে মন্ত্রী এসেছেন, পুলক রায় মহাশয়। তো উনি আমাদের রথযাত্রা উদ্বোধন করবেন। তারপরে আমাদের রথযাত্রা শুরু হবে। তো দেখো, রথ অলরেডি টানা শুরু হয়ে গেছে, সবাই টানছে। সেই জন্য আমি একটুখানি আগে চলে এসেছি আমাদের বাড়ির কাছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখো, আমাদের বাড়ির সামনে চলে এসেছে রথ। এখানে একটু রথটা দাঁড় করাবো, কারণ আমাদের এখানে আমার বাড়ি থেকে আর কি আমার শাশুড়ি মা পুজো দেবে, বাকি অনেকেই আছেন এখানে পুজো দেবে। তো দেখো, রথ আমাদের বাড়ির কাছে পুরো সামনে একদম দাঁড়িয়ে গেছে। এখানে পুজো দিয়ে বাতাসা হরিণট হবে, তারপরে আবার এখান থেকে রথ যাবে। রথ মাঝে মাঝেই কিছু কিছু জায়গায় দাঁড় করায়, তারপরে অনেকেই পুজো দেয়। সেই জন্য আমি এখানে তোমার দাদাকে ভিডিওটা করতে দিয়ে আমি একটুখানি, ও বলছিল বলে দড়িটা গিয়ে টানো, তবে তো ভালো লাগবে। ওই জন্য আমি আবার আমার শাশুড়ি মা নিয়ে গেল আমাকে দড়িটা টানার জন্য। আমি ভয় পাচ্ছিলাম, অনেক লোক ছিল তো, এই প্রথমবার আমার বিয়ের পর, সেই জন্য লজ্জাও লাগছিল। তাই জন্য আমি একা একা যেতে চাইছিলাম না। ওই জন্য তোমার দাদা ক্যামেরা করতে করতে জোর করলো আমাকে, বলে যাও গিয়ে টেনে আনো একটুখানি, না হলে রথের কী মানে হলো। সেই জন্য আমি গিয়েছিলাম। তারপর সবার পুজো কমপ্লিট হয়ে যেতে এবারে রথ বেরিয়ে যাবে বলে তোমাদের দাদা আমাকে ফোনটা দিয়ে ও একটু রথটা টানতে গেল। তারপর আস্তে আস্তে রথ বেরিয়ে গিয়েছিলো, আমরা পিছনে ছিলাম। পিছনে আস্তে আস্তে যাচ্ছিলাম। এখানে অনেক গান বাজছিল, অনেক মেয়ে বউরা নাচানাচি করছিল। তো তোমরা দেখো ওরা। গোবিন্দ বলো, হরি গোপাল বলো, গোবিন্দ বলো, হরি গোপাল বলো। তারপর আমি আর আমার শাশুড়ি মেয়েও বেরিয়ে গিয়েছিলাম, সেই জন্য একটুখানি ভিডিও নিচ্ছিলাম। এই যে এটা আমার পাশে। তারপরে আমার দুটো ননদ, ওরাও ছিল আমার সাথে। ওরাও বললো আমরাও ভিডিও বানাবো, সেই জন্য একসাথে নিলাম। অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো মেলায় ঘুরতে ঘুরতে, তাই বাড়ি ফিরছিলাম। সো গাইজ, রথ দেখে বাড়ি চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি অবশ্যই অন রেখো, যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে যেতে পারে। তো চলো আজকের মতো টাটা।